অনলাইনে রিটার্ন জমা দেওয়ার নিয়মটা কি বা পদ্ধতিটা বা কি, যদি এই সম্পর্কে আমাদেরকে একটু। অনলাইনে রিটার্ন জমা দেওয়া এটা অনেক সহজ। প্রথমে এবং এনবিআর এর ওয়েবসাইটে গেলেই বিভিন্ন রকম ভিডিও এবং রিটার্ন জমা দেওয়ার ম্যানুয়াল পাওয়া যায়। তারপরে হচ্ছে কল সেন্টার আছে, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কল সেন্টারে কল করতে পারবেন, ইমেল করতে পারবেন। সাধারণত এবং বিভিন্ন ম্যানুয়াল পাওয়া যায়, ইউটিউব, অনেক রকম ম্যাটার্সগুলো আছে। তবে সাধারণত একটা বিষয় উচিত হচ্ছে যে আপনার যদি আইনানুগ প্রতিনিধি, অর্থাৎ যারা এই বিষয়ে স্পেশালাইজেশন আছে, তাদের হেল্প নেওয়াটা ভালো। আর আপনার যদি সময় থাকে, আপনি যদি বুঝতে পারলে পরে নিজের রিটার্ন নিজেও দিতে কোনো অসুবিধা হয় না। এবং অনলাইনে যেটা হচ্ছে, প্রথমে আপনার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে পরে ওয়েবসাইটই আপনাকে বিভিন্ন রকম গাইড করবে। প্রত্যেকটা ধাপ আছে। প্রথমে রেজিস্ট্রেশন, মানে এই ক্ষেত্রে একটা লাগবে, সেটা হচ্ছে যে আপনার এনআইডি ট্যাক্স মানে টিন থাকতে হবে এবং একটি এনআইডি দ্বারা ভেরিফাইড মোবাইল থাকতে হবে। অর্থাৎ আপনার নিজের নামে এনআইডি দ্বারা ভেরিফাইড মোবাইল নাম্বার থাকতে হবে। এবং মোবাইল নাম্বারে আপনার হলো যদি রেজিস্ট্রেশন না থাকে, তাহলে আগে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে পরে আপনার ওটিপি যাবে, ওটিপি গেলে পরে ওটিপি সমন্বয় করলে আপনার হলো আপনি রেজিস্ট্রেশন ফরম্যাটিংয়ে যাবেন। কয়েকটা ধাপ আছে, সেই ধাপগুলো আস্তে আস্তে, দেন আপনি ইনকাম আছে, সম্পদ বিবরণী আছে, এরকম বিভিন্ন 7-8টি ধাপ আছে। সেই ধাপে আপনাকে গাইডই করে দিবে ওইখানে ওয়েবসাইটে গেলে। কারণ এটা এত বড় একটা ভাস্ট এরিয়া, এটাকে মানে এইভাবে বলাটাও অনেক ডিফিকাল্ট। তবে সাধারণত খুব সহজ। আপনাকে মানে এটাই মানে এই সফটওয়্যারটাই আপনাকে গাইড করবে। এবং রিগার্ডিং দিস আপনার ওই এনবিআরের ওয়েবসাইটের মধ্যে ভিডিওজ আছে, এবং পাশাপাশি যেটা আছে সেটা হলো যে ম্যানুয়াল আছে। এবং সফটওয়্যারে যখন আপনি যাবেন, সফটওয়্যারে গেলে পরে প্রত্যেকটা ধাপ দেখা যাবে যে একটা ধাপের পর কোন ধাপ আসবে, এটা একটু স্টাডি করলে। আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার অনলাইনে রিটার্ন আপনি যখনই জমা দিতে যাবেন, তখন কিন্তু এটা কিন্তু টাইম ফ্রেম নাই। টাইম ফ্রেম মানে দ্যাট মিনস হচ্ছে যে আমি ঢুকলাম, আমি একটা রিটার্ন 10 দিন ধরেও করতে পারি, 2 দিনেও করতে পারি, আবার হলো 1 মাস ধরেও করতে পারি, আনলিমিটেড। কিন্তু আমাকে সময়টা আবার নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দিতে হবে। যেমন 30শে নভেম্বর হলো রিটার্ন জমা দেওয়ার শেষ সময়, আমি এখন শুরু করলাম। এখন শুরু করে আমি মানে স্টেপ বাই স্টেপ আগালাম, সেভ করলাম, কিন্তু আমাকে সাবমিশন করা যাবে না। কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ আমাকে দিয়ে আমি গবেষণা করলাম, করলাম, কারো কাছে পরামর্শ নিলাম, হ্যাঁ। কিন্তু সাবমিশন, পুরো চূড়ান্ত সাবমিশনটা আমি যখন এটা আমার কমপ্লিট বিষয়টা আসবে, আমি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফ্যাকশন না হবো যে আমার আয়, সম্পদ এবং অন্যান্য বিষয়গুলো যথাযথভাবে প্রতিফলিত হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত আমি ইনশিওর না হব, ততক্ষণ পর্যন্ত সাবমিশন না করাটাই উচিত। যেহেতু একটা সময় আছে এবং আপনার হলো অপশন আছে, তো কাজেই একটু দেখে শুনে চিন্তাভাবনা করে এবং সংশ্লিষ্ট এই বিষয়ে যারা একটু অভিজ্ঞতা যাদের আছে, তাদের একটু সাহায্য নিয়ে, হ্যাঁ, বিভিন্নভাবে আপনার অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।